হরি বল। তাহলে আজকে ভগবানকে পেতে হলে, ভগবানকে কাছে পেতে হলে কি কি প্রয়োজন বলেছি, তারপরেও সেই কথাটাকে আবার বলে আলোচনায় প্রবেশ করব। কি কি প্রয়োজন? প্রেম, যোগ, ভক্তি, তবে জীবের মুক্তি। আর ওই ডালাটা সাজাতে হলে কি করতে হয়? নয়নের জল, গঙ্গা কিংবা যমুনার জল। আচ্ছা বলুন তো, একটা সত্য কথা বলুন, সনাতন ধর্মটায় আমাদের মধ্যে কিছু গুড়া ভক্ত আছে, সারা বছরে কোনোদিন ঠাকুর ঘরে যায় না। উনি জামাই বাড়ি আসলে পরে একাদশীর দিনেও মাংস রান্না করে, অথচ শব্দ হয় এত গরম কি, একাদশীর দিনেও জামাইয়ের জন্য রান্না করে, অথচ কোনোদিন ওই ঘরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে বিগ্রহে একটা তুলসী দেয় না। এরকম ব্যক্তি আছে না মা? আছে না মা? আচ্ছা বলুন দেখি, তার ছেলের যদি অসুখ হয়, সারা জীবনে ভগবানকে ডাকেনি, এইবার এই ছেলের অসুখ হইলে পরে এখন যাই যদি কান্না করতে করতে ইটের উপরে মাথা ঠুকাতে ঠুকাতে যদি রক্ত বের করে দেয়, তাহলে ভগবান শুনবে? কারণ জীবনে তারে ডাকুনি, তার সাথে তোমার সম্পর্ক নেই, তার সাথে তোমার পরিচিত নেই। তাহলে এইবার তোমার বিপদে পড়ছে, এখন তোমার ডাক শুনবে কেন? কি এটা শোনার কথা? যখনই অসুখ হয় এইবার বলে কি, আমি ভগবানকে কত ডাকলাম, আমার ছেলে মরে গেল, আমার ডাক ভগবান শুনলো না। শুনবে কি করে? তুমি বিপদে পড়ে ডাকছো, এটা হলো বিপদের ভক্ত, সুসময়ের নয়। এরা হচ্ছে বেঈমান। কি বেঈমান? কিছু সংখ্যক লোক আছে, বন্ধু যখন উপকার করে তখন বন্ধু খুব ভালো, আর যখন কিছু দিন যায় বন্ধুকে ভুলে যায়। কি আছে কিনা বলুন? হ্যাঁ, সাবধান, ভুলেও কোনো মানুষকে টাকা ধার দেবেন না, আর যদিও ধার দেন তাহলে নিদাবি করে দেবেন যে ওটা আর ফেরত আসবে না। কারণ টাকা দেবার গেলে, টাকা যখন নেয় লোক কতবার ঘুরে, আর দেওয়ার পরে আপনি তার পাও ধরবেন, কান্না করতে হবে, তারপরেও টাকা দেওয়ার চাই না। আমিও কিন্তু এরকম পড়ছি বিপদে। কথাটা বুঝতে পারছেন তো? তাই বলে কি ধার দেবেন না, বুঝে শুনে দিয়েন। অজাগা দিলে কিন্তু এইরকমই আমার মতো অবস্থা হবে। তো এই জন্য আমরা হচ্ছি বেঈমান। ভগবান আমাদের এত কিছু দিয়েছে, তথাপি ভগবানের কাছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খালি আমরা চাই চাই চাই। প্রত্যেকটা ভক্ত চাই। এই যে আমরা এখন যা ভক্ত হয়েছি না, মালা তিলক যতই পরি না কেন, এই চুল রাখছি, দাড়ি রাখছি, আর যতই গেরুয়া বস্ত্র পরি না কেন, রঙিন বস্ত্র পরি না কেন, ভগবানকে একটু শান্তিতে ঘুমাতে দেই না কেন? কারণ কি জানেন? কত বড় স্বার্থপর আমরা জানেন? ভগবানকে একটা প্রণাম করে 10টা চাই, শুধু চাই আর চাই। বলুন এখানে একেবারে সত্য কথা বলবেন, আমরা প্রণাম করি ভগবানকে একটা, বলি আমাকে ভালো রেখো, আমার ছেলের চাকরিটা করিয়ে দিও, আমার ছেলে যেন পরীক্ষায় পাশ করে, আমার মেয়ে যেন ভালো করে বিয়ে দিতে পারি, আমার স্বামীর শরীরটা খারাপ, তুমি একটু সুস্থ করে দাও, আমার বাবার বাড়ির আমার ভাইয়ের চাকরি হচ্ছে না, সেটা করে দাও। কি এরকম বলি না? বলি কি না বলুন? আর সত্য কথা বলবেন। প্রণাম করি কয়টা? চাইলাম কয়টা? আচ্ছা তাহলে আপনি বলুন তো, আমরা কত বড় স্বার্থ নেশি। আমার কি লাগবে ভগবান জানে না? জানে কি না? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি নিয়ন্ত্রণ করে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে শাসন দণ্ড দ্বারা শাসন করে রাখতে পারে, আমার মতো পশুর কি লাগবে এটা কি আমার ভগবান জানে না? তাহলে তার কাছে চাইতে হবে কেন? তার কাছে চাইতে হবে কেন? যে না চাইতে বিশ্ব জগতের সমস্ত কিছু আমাকে দান করে দিয়েছে, তার কাছে চাবো কেন? কেন চাইব? চাওয়া যাবে না। অভিশাপের কথাটা শুনেছেন না? এই অভিশাপ দিয়ে একটু শুরু করি, তারপরে আবার এইখানে এসে লীলাটা বিশ্রাম দেব। একটু অভিশাপ দিয়ে, একদিন অভিশাপটা কেমন হতে হবে, অভিশাপও গ্রহণ করা যায়, অভিশাপেও জীবনের মুক্তি ঘটে, অভিশাপে জীবনে মুক্তি ঘটে।
আশীর্বাদেও মুক্তি ঘটে না। যদি বলেন কেন? লিখে দিবি লেখালেখি বন্ধ जय श्री राधे। जय जय परम दयाल श्री गुरु निताई गौरी सीतानाथ पति प्रेमानंद मन अकबर हरि हरि बल मन। অভিশাপ আশীর্বাদ হয় আর আশীর্বাদও অভিশাপ হয়। কেমন? আমাদের জগৎ সিচুয়েশন, এই জগৎটা নিয়ে একটু কথা বলি, তারপরে মাধুর্যপূর্ণ আলোচনায় প্রবেশ করি। অভিশাপও কখনো আশীর্বাদ হয়, আশীর্বাদও কখনো অভিশাপ হয়ে যায়। এই জগৎটা দেখে, এই মা একটু ঘুরে বসো, তো মা এদিক বসো, আমার দিকে বসো। বসা শেখো নাই, বুড়ো হয়ে গেছে, মরবার 3 দিন বাকি আছে, তাও বসো না, সামনাসামনি বসো, ঘুরিয়ে বসো কেবা। কথাটা ভালো করে একটু অবগত হতে হবে। আমাদের সমাজে বর্তমান যুগে প্রেমের খুব অভাব ঘটে গেছে, প্রেম বস্তু নেই। মাতৃত্ব প্রেম, পিতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম, ভ্রাতৃত্ব প্রেম আছে? আর সত্য কথা বলবেন, আছে? আজকে ছেলে মাকে চেনে না, মা ছেলে চেনে না। সমাজের যে একটা পরিণতি ঘটছে, বাপ ছেলেকে চেনে না, ছেলে বাপকে চিনছে না, ভাই বোন তাদেরকে প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা প্রেম কিচ্ছু নেই। সব যেন আজকে ছাড়ে খাড়ে যেতে চলছে। তো একজন মায়ের আজকাল ইদানিং অনেক জায়গায় দেখি ছেলে কোটিপতি, কিন্তু মা বাবার জন্য ভালো জায়গা হয় না। সমাজের দিকে তাকালে খুব কষ্ট লাগে। ছেলে বিল্ডিং এ থাকে, মা একটু বয়স্ক হয়ে গেছে দেখে একটু প্রস্রাব পায়খানা এখন আর নিজের মতো করে আর সেই আগের মতো করতে পারে না, বিধায় নিজেরা বিল্ডিং এ ঘুমিয়ে এই পুষ মাসের মধ্যে, মাঘ মাসের মধ্যে দেখা যায় কারো মাকে কারো বাবাকে বাড়ির পাশে ছোট্ট একটা ঝুপড়ি করে দিয়ে তার মতো রেখে দেয়। এই সমাজের এই পরিণতি দেখে ভাবতে খুব কষ্ট হয়, অবাক লাগে। এই শিক্ষিত গাধাদের দেখে খুব কষ্ট হয়। এই গাধাগুলো, এই ধনাঢ্য গাধাগুলো আজও জানতে পারলো না, একবার ভেবে দেখলো না যে মাকে যে বাবাকে আজ ওই বিল্ডিং থেকে একটু প্রস্রাব পায়খানার জন্য ঝুপড়ি বেঁধে রেখেছো। তুমি কি একটিবার ভেবে দেখেছো তোমার মতো পুত্রকে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে রেখেছিল? দু হাত দিয়ে তোমার পায়খানা প্রস্রাবকে মা কচলিয়ে ধুয়েছিল এই হাত দিয়ে। সেদিন অন্য কেউ তোমার নোংরাটাকে পরিষ্কার করেনি। রাতের অন্ধকারে 10 বার যদি তুমি
প্রস্রাব করে থাকো। মা ওই ভিজা জায়গাটায় শুয়েছিল, তোমাকে শুকনা জায়গাটায় শুয়ে রেখেছিল। জানো, মা খেতে বসেছে, তোমাকে কোলে নিয়ে খেতে বসেছে, তুমি প্রস্রাব করে দিয়েছ, ওই প্রস্রাবটা ভাতের থালায় চলে গেছে। মা ভাতগুলো ফেলেনি, তবু খেয়ে নিয়েছে। জানো, তোমাকে বড় শিক্ষিত করার জন্য বাবা গাধার ন্যায় খেটেছিল। চৈত্র মাসের রৌদ্রের মধ্য দিয়ে বাবা দুটি বলদ নিয়ে মাঠে গিয়ে হাল চাষ করে দুটো রোজগার করে তোমার বদনে খাবার তুলে দিয়েছিল, তোমার শিক্ষার পয়সা জোগাড় করেছিল। আর ওই মা আর ওই বাবা স্বপ্নে দেখেছিল, গোবিন্দ তুমি আমার খোকাকে বড় করো। জানো গোবিন্দ, আজ আমি যে কষ্ট করছি না, আমার খোকা যদি বড় হয় একদিন আমার এই কষ্ট সেরে যাবে। তুমি আমার খোকাকে একটু বড় করো। বাবা রৌদ্রের মধ্যে কাজ করছে আর গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমি আজকে অর্থ উপার্জন করছি, আমার খোকা যেন একদিন বড় চাকরিজীবী হয়, আমার খোকা যেন বড় কিছু করতে পারে। আমি স্বপ্নে দেখছি। রাতে ঘুমাতে পারে না, রাতে ঘুমায় না। আমার খোকা কবে বড় হবে, আমার খোকা যেদিন চাকরি করবে, আমি চাকরিজীবীর মা হব, আমি চাকরিজীবীর বাবা হব, আমার কত আনন্দ। গোবিন্দ, যদি রাতে একদিন জ্বর হয়েছে, জানো রাতে যেদিন জ্বর হয়েছে সবাই ঘুমিয়ে পড়লো, ওই জনম দুঃখী মাটা কিন্তু ঘুমায়নি, মাথার কাছে বসে আছে। আমার খোকারও বুঝি শরীর খারাপ। তোমাকে শিক্ষিত করেছে, ওই শিক্ষিত করার পিছনে মা কত রাত জেগেছে, তুমি জেগে পড়ো কিনা। মা তোমার পাশে বসে থেকে বলেছে, খোকা একটু পড়। খোকা বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, চাকরি পেয়েছে। আজকে তুমি সেই খোকা যে মা বড় স্বপ্নে দেখেছিল, খোকা বড় হলে চাকরি করলে আমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আর আজকে তুমি চাকরিজীবী হয়ে, তুমি সম্পদশালী হয়ে, তুমি জ্ঞানী হয়ে সেই মায়ের দুঃখটাকে আর ঘুচাতে দিলে না। যে মা নিজে না খেয়ে তোমার প্রাইভেটের টাকা জোগাড় করেছিল, যে মা নিজের অলংকার বেচে দিয়ে তোমার স্বপ্ন পূরণের জন্য, চাকরির জন্য টাকা দিয়েছিল, আজকে কি করেছে জানো? তুমি বিদ্বান হয়ে সেই মাকে ঘর থেকে বের করে দিয়ে বাইরে বসিয়ে রেখেছ। সেই মাকে তুমি ঘর থেকে বার করে দিয়েছ। সারা জীবন বসে যার স্বপ্নটা দেখেছিল, তুমি সেই মা বাবার স্বপ্নটাকে ধুলার সাথে ধুলি করে দিয়েছ। আজকে তুমি তাকে বাইরা বাইর করে দিয়েছো 10 মাস 10 দিন। তোমার মতো বোঝাটাকে বক্ষে ধারণ করে ঘুরে বেরিয়েছিল। তোমাকে বিশ্ব জগতে প্রসব করার জন্য কত নারী ছিল, কেউ কাঁদেনি, শুধু সেদিন তোমার মা কেঁদেছিল তোমাকে প্রসব করার জন্য। ওই যন্ত্রণা সহ্য করেও গোবিন্দকে বলেছিল, এই যন্ত্রণা আমার কাছে কিছু নয়, যদি আমার খোকা একটিবার আমাকে মা বলে ডাকে। জনম দুঃখী মা, আমার খোকা যদি আমাকে একটিবার মা বলে ডাকে, আমার সমস্ত দুঃখ চলে যাবে।
তুমি চাকরিজীবী হয়ে মাটাকে আজ বাইরে বাড়ি রেখে দিলে, ঘরের বাইরে বের করে দিলে। হে সনাতনী সমাজ, হে মনুষ্য জাতি, আমি আজ জানিয়ে দিতে চাই যে মাকে তুমি বাইরে রেখে দিয়েছো না, ওই মা ভগবানের কাছে কি বলে জানো? কেঁদে কেঁদে বলে, গোবিন্দ, ও তো আমার একটা পুত্র, আজ আমাকে খেতে দেয় না, বড় সাধনা করে তোমার কাছ থেকে এনেছিলাম, ও আজ আমাকে একটু দেখে না, তুমি একটা কাজ করো, ওকে তুমি 5টা পুত্রের বাবা করে দাও। 5টা পুত্র দেবে। কেন দেবে জানো? ও যেমন একটা পুত্র হয়ে আমাকে খেতে দিল না, আমাকে যন্ত্রণা দিল, তুমি ওকে 5টা পুত্র দাও। যখন 5টা পুত্রের কথা বলে তখন আশীর্বাদ হয় না? আশীর্বাদ নয়, আশীর্বাদ করছে 5টা পুত্র হোক। অমনি লাস্টে বলছে, ও আমাকে একা জ্বালালো, একা যন্ত্রণা দিল, তুমি ওকে 5টা পুত্র দাও, যেন আর 5টা পুত্র আমার মতো এরকম যন্ত্রণা দেয় ওকে। আগে ছিল আশীর্বাদ, পরে হয়ে গেল কি? অভিশাপ। তাহলে আজও সমাজের বুকে যারা মা বাবাকে খেতে দিচ্ছে না, মা বাবাকে যারা যত্ন করছে না, মা বাবার প্রতি যারা অনুগত নয়, যারা স্ত্রীর কথায়, আত্মীয় স্বজনের কথায় মা বাবাকে তুচ্ছ গণ্য করে, তারা যেন কোনোদিন ভাগবতীয় কথায় না আসাই শ্রেয়। ওরা সাধু হতে পারবে না, জন্ম জন্মান্তরে নয়। মাতৃ পিতৃ ভক্তি না থাকলে তারা কোনোদিন সাধু হতে পারে না। এই জন্য অভিশাপও কখনো আশীর্বাদ হয়, আর আশীর্বাদও কখনো অভিশাপ হয়। এটা দেখালাম, আশীর্বাদ অভিশাপ হয়ে গেল। আজকে আমি শ্রীধাম বৃন্দাবনে অভিশাপ আশীর্বাদ হয় কি করে, অভিশাপ আশীর্বাদ হয় কি করে, এই তত্ত্বটা একটু এই আলোকে একটু আলোচনা করবার চাই। কেননা আর আমি জানিয়ে দিতে চাই, হে যুব সমাজ, হে মায়েরা, আজকাল প্রায় মায়েরা, ওমা তোমাদের কাছে একটা অনুরোধ করি, তোমরা আজকে যারা ইয়াং আছো, তোমাদের শাশুড়ি মা ঘরে আছে, একদিন তুমিও কিন্তু শাশুড়ি হবে। যদি তুমি এই বাস্তবমুখী না চলো না, তোমার পুত্র দেখবে একদিন কিন্তু তোমার ওই যন্ত্রণা ভোগ করিতে হবে, হবে না? এটাই তো। হ্যাঁ, দিলে পাবা, লাগালে খাবা। তাহলে তুমি লাগিয়ে রাখছো, সাবধান, তুমি যেমন কর্ম করবা তেমন ফলটাই তোমার ভোগ করিতে হবে। রাধে রাধে। তাহলে আমরা কি ভাগবতে কি শিক্ষা দিয়েছে, সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে জানেন? পিতৃবাক্য পালনে রাম গিয়েছিল বনে। একটু না বলে পারছি না, ব্রজে একটু পরে যাই, একটু না বলে পারছি না। সনাতন ধর্মের দর্শনগুলো কি জানেন? সনাতন ধর্মের ফাজিল মার্খা লোকগুলো সনাতন ধর্ম না বুঝে বিভিন্ন রকম কথা বলে। সনাতন ধর্মের দর্শনটাকে একটু ভালো করে বুঝুন, সনাতন ধর্ম কাকে বলছে। এটা তো বুঝবেন না, অনেকে বুঝে না। আবার বেশিরভাগ আমাদের অনেক সাধুরাও বুঝেও না বুঝার ভান করে, ভাবে মালা তিলক পড়লেই আমরা বড় সাধু হয়ে গেছি, আমি একেবারে বৈকুণ্ঠের দ্বারে পৌঁছিয়ে গেছি, মা বাবাতে কি হবে, সমাজতে কি হবে, এ আমার প্রয়োজন নেই। কিচ্ছু হওনি তুমি, কিচ্ছু হওনি যতদিন পর্যন্ত নিজের স্বকর্তব্য কর্মপরায়ণতা না হবে। ভগবানের কি কর্ম ছিল? এই দাপর যুগেও ভগবান কৃষ্ণ নিজে নন্দ মহারাজের বাধা মানে পাদুকা, এই পাদুকা মস্তকে ধারণ করে বাবার চরণে পরিয়ে দিয়েছে। জানেন তো বাল্যলীলা? ভগবানের কি, যিনি অনন্ত কোটি ঔষধ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করে, যমরাজ যার আজ্ঞাবাহক, ব্রহ্মা যার গরুর ঘাস কাটে, সৃষ্টিকর্তা ব্রহ্মাও যার, যে ভগবানের গরুর ঘাস কাটে, যার দ্বারের দাড়ি, শত সহস্র মস্তক ব্রহ্মা যার দ্বারের দাড়ি, সেই ভগবান কৃষ্ণ পিতার
পাদুকা মস্তকে ধারণ করে নিয়ে ভগবান বাবার পায়ে পরিয়ে দিলেন। কি পরিয়ে দেয়নি? এটা কি ভাগবতের সিদ্ধান্ত কিনা? তাহলে সনাতন ধর্মে কত বড় শিক্ষা দিয়েছে হ্যাঁ যুব সমাজ। তাহলে বাবাটাও তো সেরকম হতে হবে। রাধে রাধে। শুধু পুত্র হলে হবে না, বাবারও নন্দ মহারাজের মতো বাবা হওয়ার প্রয়োজন আছে। ভক্তিমতী বাবা, ভক্তিমতী মা আর ভক্ত বাবা, এ দুটো না হলে কোনোদিনও ভালো সন্তান হবে না। তাহলে আরো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ মায়েরা, দুর্গাপূজা করেছেন তো? দুর্গাপূজা এবার যাননি? গিয়েছেন। আচ্ছা, রামায়ণ গান তো শুনেছেন? রামায়ণ কীর্তন শোনেন না? রামায়ণে কি মরা বাড়িতে গায় না তাজা বাড়িতেও গায়? হ্যাঁ, আমরা সনাতনীরা জানি কি জানেন? মানুষ মরলে বুঝি রামায়ণ দেয়। কি অনেকে এটা ভাবি না? কিন্তু না, মিথ্যা কথা। রামায়ণ মরলে হইলে সবসময় রামায়ণ চলে। রামায়ণ কিন্তু খারাপ কিছু নয়, মরলেই দিতে হবে এমনটি নয়। নিত্য নৈমিত্য যদি রামায়ণের কথা কোনো ব্যক্তি শ্রবণ করে সেটাকে হৃদয়ে ধারণ করতে পারে, তার সংসারে জীবনে কোনোদিন ঝগড়া অভাব অনটনা হবে না। রামায়ণ শ্রবণ করা নারী কখনো চরিত্রহীনা হতে পারে না। রামায়ণ শ্রবণ করা পুরুষ কোনোদিন পিতামাতার অবাধ্য চলতে পারে না। রামায়ণ শ্রবণ করা নারী কখনো স্বামীর অবাধ্য হতে পারে না। রামায়ণ শ্রবণ করা নারী, ছোট ছেলেরা পিতামাতার অবাধ্য কখনো হতে পারে না। চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ করেছি। যদি সনাতন ধর্মের রামায়ণকে কেউ একবার হৃদয়ে ধারণ করতে পারে, তার মানব জীবন ধন্য হয়ে যাবে। তার মানব জীবনে কোনো অন্ধকার থাকবে না। তার মানব জীবনের সুফল বয়ে আনবে আনবে আনবে। যদি রামায়ণকে কেউ জীবনে শ্রবণ করতে পারে, ভাইয়ে ভাইয়ের মধ্যে যে কত প্রেম, কত আনন্দ, কত ভালোবাসা, এটা জীবনে কেউ ভুলতে পারবে না। শুধু তো ভাগবতের কথা শুনি, রামায়ণে কি দিয়েছে? কি একটা আস্বাদন করবো? হ্যাঁ মায়েরা কি বলে করবো? আপনাদের বিপক্ষে পড়লে তার রাগ হবেন না? রামায়ণে কিন্তু আপনাদের একটু বিপক্ষেও পড়বেন। তার প্রমাণ শুনুন। রাজা দশরথের তৎকালীন সময় রাজারা কিন্তু 2-3টে বিয়ে করত না, 2-4, 10টা 20টা কোনো ব্যাপার ছিল না। এখন তো সনাতন ধর্মে এটা একটা ভালো দিক। তখন যে নারীরা সতীনে সতীনে মিল ছিল, এখন মার মেয়েও এত মিল নাই। কি বলুন? আগে সতীনে সতীনে যা মিল ছিল, এখন মার মেয়েও মিল নেই। আছে কি? ও মা চোখ বোঝো কেন? চোখ বুঝলে কিন্তু এই যে এটার নাম কি? এটা চোখে দেয় কোন সময়? হ্যাঁ, যে কটা আজকে হরি কথায় চোখ বসবে, ওই কটা চোখে তুলসীর পাতা দেবো। বলো হরি, একবারে হরি বল করে দেবো। সাবধান। এই দেখবা মা, তোমার বান্ধবী যেন ঘুমাই না পড়ে, তাহলে কিন্তু হরি বল করে দেবো। যেটা চোখ বসবে আজকে খালি তুলসীর পাতা দিয়েই দেবো। আর লাকড়িও ভাড়া আছে, আরে বলো হরি। প্রকৃত তারাই মারা, হরি কথায় ঘুমায় যারা। ঘুমাবা বাড়ি বসে কোলবালিশ জড়াই দিয়ে ঘুমাই থাকতে নাই চোখেন। আর এখানে আসলে হরি কথা শ্রবণ করতে হবে। রাধে রাধে। আজকে সনাতনীদের একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা জানেন? আমার যে স্লোগানটা প্রত্যেক স্টেজে দেবো, মানুষ 3 জন হলেও বলবো এই কথা, আর 3000 হলেও 30,000 হলেও বলবো, আর 3 জন হলেও বলবো। যে স্লোগানটা, সেই স্লোগানটা হচ্ছে রাজা দশরথ তার কয় পুত্র? 4 জন। কন্যা কয়জন জানেন? রাজা দশরথের কিন্তু একটা মেয়ে ছিল নাকি পণ্ডিত মশাই? 1 কন্যা 4 পুত্র। আর আপনাদের ছেলে মেয়ে কয়জন করে গো? ওই বুড়ো কয়টা তবু 2 সাইডে হয়েছে, আর এই যে যা জুয়ন যে কয়টা না, ওরা একটাই
নিয়ে কয় আর না না হবে না, সনাতনীদের অন্তত 4টে করে বাচ্চা নিতে হবে। যাদের অ্যাবিলিটি আছে, সন্তান সম্ভবা, সন্তান গর্ভে ধারণ করতে পারবা, এবং যাদের জন্ম দেওয়ার ক্ষমতা আছে, যারা একবারে পুরুষত্বহীনা হওনি, যাদের অ্যাবিলিটি আছে, তারা 4টে করে সন্তান জন্ম দিতে হবে। সনাতনীদের 4টে করে, ছেলে হোক মেয়ে হোক, 4টে সন্তান জন্ম দিতে হবে। কারণ পরিবার পরিকল্পনা খালি সনাতনীরা ব্যবহার করো না। সরকার যদি এইটা বিধান করে সব জাতির জন্য, কিন্তু সব জাতির ছেলে মেয়ে অনবরত বেশি বেশি হইতেছে, খালি এই সনাতনীকেও একটা, হ্যাঁ, অর্ধেক এই হচ্ছে। অর্ধেক হয় না? কি বলে অর্ধেকও হয়? তা শুনবা না কেমনে বলবো? এই অর্ধেক কারা? সন্তানটি কি জন্মগ্রহণ করছে কিন্তু মা বাবার সাথে সম্পর্ক রাখে না, ওই কটা পূর্ণ সন্তান, ওইগুলো অর্ধেক। যার মা বাবার সাথে পরিচয় দেয় না, অর্ধেক কারা? যেগুলো জন্মগ্রহণ করছে কিন্তু সনাতন ধর্ম ধর্মান্তরিত হয়ে গেছে, ওগুলো অর্ধেক। অর্থাৎ বাবার সাথে বেইমানি করছে, মার সাথে বেইমানি করছে, ওই এবার পরিচয় দেওয়া যায় নাকি? এইগুলো আমার কথা এবার রাগ হবেন না, আমি কিন্তু মাঝে মাঝে ঢুকোই দেবো ইনজেকশন, কোরামিন, এগুলো হলো আমার কোরামিন। তো এইবার দেখুন যে কথাটা বলছি ভালো করে একটু আস্বাদন করুন। তো রাজা দশরথ বিবাহ করবার সময় কে কই কে, মানে তাকে এমনি ভাবে বলে কই কই, কিন্তু লেখা কে কই। তো এই কই কইকে বিবাহের সময় একটা ওয়াদাবদ্ধ ছিল, প্রতিজ্ঞাবদ্ধ ছিল, প্রতিশ্রুতি ছিল। কি ছিল? কয়টা বর? 2টো বর দিতে হবে। তো এই যে আমাদের সমাজে দেখবেন সংসার ভালো চলছে, তো এই সংসারের মধ্যে কিছু কুটনা বুড়ি আছে, ওরা যাতে এক বাড়ির কথা আর এক বাড়ি লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। তো দশরথের সংসারে একটা কুটনি ছিল, ওই যে দাসী হিসাবে দশরথের বাড়ি এসেছিল, তার নাম যেন কি? হ্যাঁ, পুরুষ ছেলের তো ওগো মনে থাকে বেশি, কারণ ওগো দলের লোক। তো এই মন্ত্রা কারা জানেন? এই যে কিছু কিছু বুড়ি আছে না, পান চাবায় আর হাতে আঙুলে চুন লাগিয়ে এরকম করে, আর একবারে যে কয়, হ্যাঁ দিদি তোর পুতির বউ কেমন ল? কেন ভালো? কয় আও সিসি তোর নামে যা বলল। আবার পুতির বউরে কয় তোর শাশুড়ি আমার কাছে যা তোর নামে বললো, লাগাই দিল গিট্টু। এরকম আছে না বাবা? তো ওইগুলো হলো মন্ত্রা, সমাজের মন্ত্রা। এইগুলো চিহ্নিত করিয়ে দিলাম। দেখবেন আপনাদের গ্রামে কারা কারা ওই রকম কাজ করে, ওটিরে বসতেও দেবেন না বাড়িতে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো সাবধান। এইবার এই মন্ত্রা যখন আসছে, মন্ত্রা গিয়ে কি বলছে, কই কই কাই মন্ত্রা, দিদি শোন আমি একটা কথা বলছি। বলছে কি? আমি তো তোর দাসী হিসেবে এসেছি, যাতে তোর মঙ্গল হয় এই কথাটাই তো বলবো। তবে তুই এই বর এখন চেয়ে নিবি না, তোর যখন সময় হবে তখন চেয়ে নিস। এই বর 2টো পাওনা থাকো। মনে মনে চিন্তা করে কথাটা তো ভালো, শয়তানের কথাই তো আবার মিষ্টি ভালো, তাই না? দেখবেন সমাজে যেগুলো শয়তান না, ঘুষখোরের দল, ওরা যা কায়দা জানে গো। আর এই যে মেয়ে ছেলে যেগুলো দেখবা জম্বের মিঠে মিঠে কথা কয়, ওরে বাবা জম্বের ভালো, আর কিছু বলবো না। আমার মারা খুব ভালো। ওই রকম যারা আছে, আপনার দেশে মনে হয় এইরকম লোক নাই? হ্যাঁ আছে, আমাদের দেশেই ভাবছি আছে, এবার এই দেশেও বলে আছে। তো এইবার এই শয়তানের দলের মিঠা কথা থাকে, তাই না বাবা? হ্যাঁ, সবচেয়ে দুষ্ট লোকের কি মিষ্টি কথা না? দুষ্ট লোকের মিষ্টি কথা। হ্যাঁ, বাংলাদেশেও বোঝেন না, রাষ্ট্র প্রেক্ষাপটেও দেখবেন ওই শয়তানগুলো এখন কানের কাছে এসে ঘষাঘষি করে। সাবধান, নাহলে কিন্তু দুর্ভোগ আছে। শয়তানের কথায় পড়া যাবে না। তো এইবার কি করেছে? মন্ত্রার কথা মতো কেউ কেউ বর নিলেন না। তো যেদিন ভগবান রামচন্দ্র উপযুক্ত বয়স হলেন, দশরথ মনে মনে চিন্তা করলেন যে আমি রামকে রাজ্য দান করব। এই একদিন দেখছি একটা ইউটিউবের মধ্যে ভগবান রামচন্দ্রকে রাক্ষসের সাথে তুলনা করছে, বেবিচারীর সাথে। একজন সমন্বয়ক, আস্তে নাম বলবো না, বলে রাম রাজত্ব,
আরে গদ্ধপ, তুমি রামের সাথে তুলনা দাও, তোমাদের চরিত্র রাক্ষস তো তোমরা, আমার ভগবান রামচন্দ্র নয়। রাম রাজত্ব যদি হয় সেখানে কোনো অশান্তি থাকতে পারে? রামের রাজ্য শাসন সম্বন্ধে তোমার অভিজ্ঞতাই নেই। রামায়ণ তুমি জানছো, রামায়ণ তুমি দেখেছো, ভগবান রামচন্দ্রের চরিত্র সম্বন্ধে তুমি কতটুকু জানো? তুমি কিচ্ছু জানো না। এজন্য সাবধান, তুমি যা জানো তাই নিয়ে মাতবাড়ি করো, কিন্তু আমার ভগবান রামচন্দ্র সম্বন্ধে যেন ভূতের মুখে রাম নাম লওয়াটা ঠিক না। ওই দানব দৈত্যের কাছে ভগবান রামচন্দ্র নাম নেওয়াটাও তোমার অপরাধ হয়েছে। অর্থাৎ রাম রাজত্ব বলছে, রাম রাজত্ব মানে কি জানেন? শান্তি। রাম রাজত্ব মানে যেখানে শাসন, রাম রাজত্ব মানে যেখানে অবিচার থাকবে না, রাম রাজত্ব মানে যেখানে অন্যায় থাকবে না, রাম রাজত্ব মানে যেখানে ধর্ষণ থাকবে না, রাম রাজত্ব মানে যেখানে জুলুম থাকবে না, রাম রাজত্ব মানে যেখানে সমস্ত পূজার মুখে হাসি থাকবে। এটাকে বলা হয় রাম রাজত্ব। বড় যন্ত্রণা লাগে। পায়জামা পরার জিনিস সেটা গায়ে দিলে যেমন ভালো লাগে না, আর রাম হচ্ছে, রাম রাজত্বটা যেখানে বলার কথা তোমরা সেখানে বলো না, এই জন্যই কষ্ট লাগে ভিতরে। আমরা রামকে ভালোবাসি, আমরা রামের সৈনিক, এই জন্য তোমরা যা খুশি তাই বলবে ভগবান রামচন্দ্র সম্বন্ধে, এটা আমরা কখনো মেনে, মনে থাকবে তো? ভগবান রামচন্দ্র উপযুক্ত হয়েছে।